गाइस वेलकम टू माई चैनल और वेलकम बैक टू माई न्यू भिडियो। तो आजकेर भिडियोटा हरिपाल मेला के लिए हरिपाल मेला 2024-25 যেটা আজ থেকে অর্থাৎ 20 তারিখ থেকে স্টার্ট হচ্ছে 1 জানুয়ারি অবধি। তো আজকে হচ্ছে প্রথম দিন। জানি না কিভাবে কতটা কি জিনিসপত্র দোকানপাট বসেছে, বাট আজকে ফার্স্ট ডে। আজকে আমি ঠিক করেছি যাব, আজকে মায়ের সাথে যাব, বিকেলবেলা দেখে আসবো আর তোমাদের সাথেও দেখাবো। তো বেসিক্যালি 20 তারিখ থেকে স্টার্ট হচ্ছে, 1 জানুয়ারি অবধি হবে এবং হরিপাল মেলাটা খুবই স্পেশাল আমার কাছে। তো অবভিয়াসলি আমি এইটা একবার যাচ্ছি, এরপর একবার বন্ধুদের সাথে দেন ভাই বোনেদের সাথেও আর একবার যাব, ঘুরবো, বেশ ভালো লাগে বিষয়টা। আর ডিসেম্বর মাসটায় সবাই ওয়েট করে এই হরিপাল মেলাটার জন্য। তো এই হচ্ছে একটা কার্ড যেটা এবারে দিয়েছে, দেখছি কোন দিন কে আসছে সেটা যাতে মানুষ জানতে পারে, সেই মতো যেতে পারে। তো সেই জন্য একটা করে কার্ড দিয়ে ইনভাইট করেছে মেলার জন্য। এটা ফার্স্ট টাইম এখানে হলো, আমি তো অনেক ছোটোবেলা থেকে যাচ্ছি। সো চলো দেখা যাক আজকে কেমন সাজিয়েছে, অ্যান্ড হরিপাল মেলাটার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। সো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আমি বেরিয়েছিলাম সন্ধে সন্ধে করে স্কুটিতে, আর গেট পড়েনি যেহেতু এটা খুবই ভালো ব্যাপার যে ভিড় ছিল না, না হলে তো এই গেটে যা ভিড় হয় সে আর আলাদা করে বলার নেই। আর যারা ট্রেনে যাবে তারা ট্রেনে নেমে দেন কলেজের পাশ দিয়ে শর্টকাট রাস্তা আছে, সেখান দিয়েও যেতে পারো অথবা মেন রোড ধরেও যেতে পারো, যেটা খুশি। তো গিয়ে দেখলাম বেশ ভালোই ভিড়, একদম ভিড় নেই বলা যাবে না। আর লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে, খুব সুন্দর লাগছে। তো ভেতরে তারপর ঢুকলাম আর গাড়িটা রেখেছিলাম গুরুদ্বার স্কুল, কারণ ওখানে গ্যারেজ থাকে, স্কুটি বাইকের জন্য 20 রুপিস করে নেয়। এটা হচ্ছে গুরুদ্বার স্কুল এবং এই স্কুলের মাঠেই হচ্ছে স্কুটি রাখার জায়গা আছে। এটা একটা ভালো সুবিধা। এবং স্কুলের ভেতর দিয়ে একটা রাস্তা আছে, সেখান থেকেও মেলায় যাওয়া যায়। আর আমরা যেহেতু গেটটা দেখবো সেই জন্য আমরা রাস্তা দিয়ে গিয়েছিলাম। আর এবারে গেটটা দেখলাম বেশ ভালো সাজিয়েছে, খুব সুন্দরভাবে অন্যবারের থেকে। প্রত্যেকবারই যেহেতু মেলায় যাওয়া হয়, তাই মেলায় গেটে ঢুকেই বাঁ হাতেই দেখেছিলাম জিলিপির দোকানটা বসে। তো এটা সরিয়ে দিয়ে দেখলাম ডান দিকে করে দিয়েছে। তো এটা একটু আলাদা বিষয় আমি মেলার মধ্যে লক্ষ্য করেছি। হরিপাল মেলা হরিপালের শিল্প সাহিত্য ঐতিহ্যের স্মারক, আমাদের আকাঙ্ক্ষার উৎসব হরিপাল মেলা। সেই মেলার ত্রয়োদশ বর্ষে পদার্পণ করতে পারতো না আপনারা পাশে না থাকলে। আপনাদের কুর্নিশ জানাই, আপনাদের অভিবাদন জানাই। আর আমরা তো মেলায় ঢুকলেই দেখতে পাবে সামনে স্টেজ আছে, সেখানে প্রত্যেক দিনই একটা একটা করে নতুন আর কি মানুষজন আসে গান গাওয়ার জন্য। আর বেশিরভাগ টাইমই এটা 8টা থেকে হয়। তো তার আগে এরকম সিট বুক হয়ে যায়, যাদের কাছে বাড়ি সেটালে তো খুব ভালো বিষয়। কিন্তু সামটাইমস আমাদের দেখার সুযোগ হয়, সামটাইমস দেখার সুযোগ হয় না। তো এবারে যেহেতু মেলাটা করার জন্য গিয়েছিলাম, তাই অনুষ্ঠানের ওখানে বেশিক্ষণ দাঁড়ালাম না, তাই চলে গেলাম ফুলের ওখানে। এবারে বলা যেতে পারে যে যখন ছোট ছিলাম তখন ফুলের জন্য আলাদা আলাদাভাবে দিন ঠিক করা থাকতো এবং সেই দিন বেশি ভিড় হতো মানুষজনের, যেহেতু ফুল দেখার ছিল। তখন আরো বিভিন্ন কৃষিজ ফসলও আসতো, বাট সেসব জিনিসগুলো এখন দিন দিন কমে গেছে। তো এটা একটা জায়গা ছিল যেখানে দেখলাম ছবি তোলার জন্য বেশ করা হয়েছে। আর আই লাভ হরিপাল মেলা এটা তো বিগত 2-3 বছর আসছে। তো এই দুটো বিষয় এখন নতুন নতুন অ্যাড হয়েছে, কিন্তু যখন ছোট ছিলাম তখন ফুল, বিভিন্ন রকম কৃষিজ ফসল অনেক কিছু আসতো, সেগুলো দেখার জন্য আলাদাই ভিড় ছিল। তো সেই বিষয়গুলো এখন আর নেই।
টিকিট আছে ওখানে ফুচকা কত করে জিজ্ঞাসা করে, এগুলো ফাঁকা আছে এখন। সমস্ত কর্মকর্তাবৃন্দ উপস্থিত আছেন, এখানে বিশিষ্ট ব্যক্তিত্ববর্গ যেমন এই মেলাকে সুন্দরভাবে রাত যত বাড়বে ভিড় তত বেড়েই যাবে, কারণ যেহেতু বললাম যে প্রত্যেকবার নতুন নতুন শিল্পী আসে, তো এবারেও 20 তারিখেও একজন নতুন শিল্পী আসতো গান গাওয়ার জন্য। তাই বেশিরভাগ মানুষ অনুষ্ঠান দেখার জন্য ভিড় বাড়ায়। তো আমরা অনেকক্ষণ ছিলাম, তো তারপর আস্তে আস্তে দেখলাম ভিড় অনেক বেড়ে যাচ্ছে। তো আমাদের তো অনুষ্ঠান দেখার কোনো রকম সেই দিন প্ল্যান ছিল না, মেলা ঘোরারই প্ল্যান ছিল কেমন কি প্রথম দিন। তো মেলা টেলা ঘুরে দেন খাওয়া দাওয়া করে তারপর বেরিয়ে পড়লাম একটু রাস্তার দিকে। অ্যান্ড দেন একটা চিকেন মোমোর দোকান পেলাম, যেখানে 8 পিস চিকেন 50 রুপিসে দিচ্ছিল। সো সেটা খেয়ে দেন বাড়ি।